আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে পুলিশের এনকাউন্টারে হত ধর্ষণের অভিযুক্ত আফজল। আশ্রম রোড ওয়াইন শপ কাণ্ডের আসামিদের গ্রেফতারের দাবিতে ডিসির কাছে ওয়াইন শপ মালিক সংস্থা। শ্যামের প্রেমে আমিনা হলো রাধা। কাঠিগড়ায় গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুটি দোকান। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। পেট্রোল পাম্প কর্মী অপহরণের পাশাপাশি মিজো যুবতী অপহরণ কাণ্ডে অভিযুক্ত কুখ্যাত ডাকাত আফজল হোসেন বরভুইয়া পুলিশের গুলিতে হত। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি কালীবাড়ি রোডে। কাছাড় পুলিশের এনকাউন্টারে মারা গিয়েছে আফজল। তদন্তের জন্য তাকে হাইলাকান্দি নিয়ে গিয়েছিল কাছাড় পুলিশ। সেখানে পুলিশের হাত থেকে পালাতে চেয়েছিল আফজল। পিছু ধাওয়া করে তখনই গুলি চালায় পুলিশ, আর এতেই তার মৃত্যু হয়। পুলিশ আটক করেছে আফজলের এক সহযোগীকে। শনিবার রাতে লক্ষ্মীপুর পেট্রোল পাম্পের দুই কর্মীকে অপহরণ করার পাশাপাশি এক মিজো যুবতীকে ধর্ষণের অভিযোগে আফজলকে গ্রেফতার করেছিল পুলিশ। এছাড়াও গত বছর এক পুলিশ কর্মীর উপর প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্ত ছিল সে। আজি ৰাতিপুৱা এটা পুলিচ টিম আহিছিলে কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ পৰা। তেওঁলোকে এজন দুৰ্ধৰ্ষ ডকাইত আফজাল হুছেইন বৰভুইয়া, যাৰ এগেইনষ্টত মোৰ দেন 7 কেছেছ ৰেজিষ্টাৰ্ড হৈছে, ডকাইটি কেছেছ। সেই ডকাইতজনক বিচাৰি পিনে পুলিচ টিমটো কাছাৰৰ পৰা আহিছিলে, আৰু তেওঁক পিছে আহোঁতে আৰু যোৱাকালিও এটা কিবা ডকাইটিৰ ঘটনা হৈছিলে। আৰু কাছাৰ পুলিচ টিমৰ খবৰ থকা মতে সেই এটা গাড়ী তেওঁ স্নেচ কৰি আনিছিলে। সেই গাড়ীখনতে তেওঁ ঘূৰি ফুৰি আছে হাইলাকান্দিত বুলি খবৰ পাইছিলে। তেওঁলোকে আহি যেতিয়া হাইলাকান্দিত আহি পালে পুলিচ টিমটো, সেই আফজাল হুছেইন বৰভুইয়া যোনজন ডকাইত, তাক হাইলাকান্দি টাউনতে পোৱা গ'ল। আৰু গাড়ীখন টাউনত যিহেতু ট্ৰাফিক আছিলে, সেই গাড়ীখন ৰখিলে। গাড়ীখন এখন চেণ্ট্ৰো আছিলে, যোনটো পিছত দেখা গ'ল যে চেণ্ট্ৰখন এই ডকাইতজনৰে হয়। আৰু সেই গাড়ীখন ৰখোৱাৰ পিছত পুলিচ টিম ওলাই আহে। পুলিচ টিম ওলাই আহি পিনে তাক চাৰেণ্ডাৰ কৰিবলৈ কয়, নামিবলৈ কয়। আৰু প্ৰথমতে হেড কনষ্টেবল এজনে তেওঁক আৰ্মছটো দেখাই পিনে তেওঁক চাৰেণ্ডাৰ কৰিব কয়, কিন্তু গাড়ীখনৰ খিৰিকীয়েদি সেই আৰ্মছটো তেওঁ স্নেচ কৰি পিষ্টলটো কাক কৰি পিনে গুলিয়াব ল'লে, কিন্তু ফৰ্চুনেটলি ফায়াৰিং নহ'লে। আৰু তাৰপিছত লগে লগে IC মালোগ্ৰাম তেওঁ আহি পিনে তেওঁক আকৌ চাৰেণ্ডাৰ কৰিবলৈ কয়, কিন্তু তেতিয়া দেখা যায় যে সেই ডকাইতজন আফজাল হুছেইন বৰভুইয়া তেখেতে আকৌ এবাৰ গুলি কৰিবলৈ চেষ্টা কৰে। আৰু তেতিয়াই IC মালোগ্ৰামে ছেল্ফ ডিফেন্সত এটা গুলি মাৰিবলৈ বাধ্য হয়, যোনটো গুলি তেওঁৰ ডিঙিত লাগে। আৰু লগে লগে ইমিডিয়েটলি আসামীজনক হস্পিটেল লোৱা যায়। হস্পিটেলত তেওঁক ট্ৰিটমেণ্ট কৰিবলৈ আৰম্ভ কৰে ডক্টৰে, কিন্তু ট্ৰিটমেণ্টৰ সময়তে তেওঁ আনফৰ্চুনেটলি ঢুকালে। তেওঁৰ ঘৰ হ'ল উদাৰবন্দত, আৰু তেওঁৰ পিতৃৰ নাম হ'ল আলাউদ্দিন বৰভুইয়া। বহুদিন ধৰি তেওঁ এটা সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰি আছিলে, আৰু বহুকেইটা কেছ তেওঁৰ বিৰুদ্ধে ৰুজু হৈ আছে। আমি এতিয়ালৈকে যিখিনি আমি পাইছোঁ সেই তথ্যমতে 8টাকৈ কেছ উদাৰবন্দ আৰু শিলচৰ সদৰ থানাত ৰুজু হৈ আছে। গোটেইকেইটা কেছে হ'ল কিডনেপিং, ৰেনচম, আৰু গাড়ী তেওঁ কিডনেপ কৰি লৈ যায়। গাড়ী যি চুৰি ঘটনা সেইবিলাকৰ সৈতে তেওঁ জড়িত হৈ আছে। আৰু দীৰ্ঘদিন ধৰি তেওঁ এই সন্ত্ৰাস বিভিন্ন অঞ্চলত চলাই আছিলে। আৰু নেশ্যনেল হাইৱে যেনেকৈ মহাসড়কত তেওঁ বাইকত যায়, বাইকত গৈ কিছুমান মহিলা বা পুৰুষ যেতিয়া থাকে তেওঁলোকৰ ডিঙিত চুৰি লগাই তেওঁ পইচা কাঢ়ি লৈ যায়। এনেকুৱা ধৰণৰ ঘটনা তেওঁ সংঘটিত কৰি আছিলে, সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰি আছিলে। যোৱা বছৰো তেওঁ শিলচৰ নগৰৰ মাজমজিয়াত এগৰাকী কনষ্টেবল যিজনৰ লগত আজি তেওঁৰ এই ঘটনাটো সংঘটিত হৈছে, তেওঁৰ নাম হ'ল হেড কনষ্টেবল আনোৱাৰ হুছেইন বৰভুইয়া। আনোৱাৰ হুছেইন বৰভুইয়াক
তেওঁ চুৰিকাঘাত কৰিছিলে যোৱা বছৰ, আৰু যোৱা বছৰ চুৰিকাঘাত কৰাৰ পাছত তেওঁ পুলিচৰ তেওঁ মেডিকেলত ট্ৰিটমেণ্ট কৰি আছিলে। ট্ৰিটমেণ্ট কৰাৰ পাছত যেতিয়া তেওঁ ভাল হ'ল, ভাল হোৱাৰ পিছতো তেওঁ মানে গতিমতি কোনো সলনি নহ'ল। তেওঁ একেৰাহে তেওঁ যিটো অপৰাধ ৰাজ্য অপৰাধ জগত যিটো চলাই আছিলে সেইটো চলাই গৈছে। তেওঁ জিলাৰ যি এটা গাড়ী চুৰিৰ যিটো ৰেকেট আছে তাৰ সৈতে জড়িত হৈ আছে, আন্তঃৰাজ্যিক গাড়ী চুৰিৰ এটা চক্ৰৰ সৈতে জড়িত হৈ আছে, আৰু তেওঁ তাৰ লগতে আমি এতিয়া গম পোৱা মতে তেওঁ এটা আন্তঃৰাষ্ট্ৰীয় গাড়ী চক্ৰৰ সৈতেও তেওঁ জড়িত হৈ আছে। আশ্রম রোডের রুবি ওয়াইন শপের মালিক সুকান্ত করের উপর আক্রমণের মূল অভিযুক্ত 7 জনকে গ্রেফতারের দাবি জানালো অল আসাম IMFL রিটেল অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের বরাকের ফরেন লিকার শপ মালিক এবং কর্মীরা জেলা শাসকের সঙ্গে দেখা করে বলেন বাকি না দেওয়ায় সুকান্তের উপর আক্রমণ চালানো হয়। এভাবে চললে তারা কিভাবে ব্যবসা করবেন, তাই এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং 2 দিন থেকে বন্ধ রুবি ওয়াইন শপ খুলতে ব্যবস্থা নিতে আহ্বান জানান। সংস্থার প্রতিনিধি দল জেলা শাসক ছাড়াও এক্সাইজ সুপ্রিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করেন। প্রায় 70 জন মদের দোকানের মালিক প্রতিনিধি দলে ছিলেন বাবুল হোর, সুজন দত্ত প্রমুখ। এ নিয়ে জানান অরিন্দম হোর। আক্রান্ত সুকান্ত করকে স্ট্রেচারে করে ডিসি অফিস এবং এক্সাইজ অফিসে নিয়ে আসা হয়। আসাম IMFL রিটেল অ্যাসোসিয়েশন আমাদের অ্যাসোসিয়েশন, বাট এখানে বেসিক্যালি অ্যাসোসিয়েশন থেকেও বেশি শিলচরের মোস্ট অফ দি লাইসেন্সি যারা এই বিজনেসে ইনভলভ এবং হোলসেলারের রিপ্রেজেন্টেটিভ এবং সমস্ত ট্রেডের ছেলেরা রিপ্রেজেন্টেটিভ কোম্পানি পার্সোনাল এরা এসছে। আপনারা হয়তো জানেন পরশুদিন একটা আনফর্চুনেট ঘটনা ঘটলো যাতে আমাদের লাইসেন্সিকে কিছু দুষ্কৃতীরা এসে অ্যারাউন্ড 9:30 পৌনে 10টার সময় বেধড়ভাবে মারধর করলো। তার কারণটা অত্যন্ত ছোট, জাস্ট বিকজ ক্রেডিটে মাল দেওয়া হয়নি বলে ওদেরকে এরকম মানে নির্যাতন করলো। এটা যেহেতু ডিসি প্রত্যেকটা লাইসেন্সের মানে অথরিটি, তো আমরা ওনার রিপ্রেজেন্টেটিভ আমাদের জন্য ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট এক্সাইজ কাছাড় আমরা সবাই মিলে এসছি। ওদেরকে একটা মেমোরেন্ডাম সাবমিট করা হলো সো দ্যাট এই রকম ঘটনা ভবিষ্যতে না হয়, আর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। আর এই যে লাইসেন্সিরা যেন, বিকজ শিলচরে এরকম বাতাবরণ কোনো দিন ছিল না, যে বাকি চান্দা এগুলো কোনো দিন ছিল না, যা ছিল খুব সুষ্ঠুভাবে কাজ হতো। এই যে আতঙ্কটা লাইসেন্সিদের মধ্যে হলো, ইভেন ট্রেডের ছেলেদের মধ্যে, এরাও দোকানে গিয়ে কাজ করে, বাট এইরকম যদি কোনো একটা ঘটনার সম্মুখীন হতে হয়, হয়তো এই ট্রেডে অনেক নতুন ছেলেরা কাজের মধ্যে জয়েন করতেও এরা ভয় পাবে, ভবিষ্যতে অস্বাভাবিক ফিল করবে। সামনে এইরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না হয়, এটা প্রশাসনের দায়িত্ব। এই জিনিসটা দেখুক আর ইমিডিয়েটলি লাইসেন্সি বা এই পার্টিকুলার লাইসেন্সি যিনি অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্সে এসছে, উনি হেঁটেও আসার অবস্থাতে নেই, শারীরিক এত বাজে অবস্থা। আজকে 2টোর থেকে 2:30টার সময় ওনার পুরো অ্যাপয়েন্টমেন্ট, রেস্ট অফ দি মেডিকেল এক্সামিনেশন হবে। এই জিনিসটা উনি যেন অ্যাটলিস্ট ওনার স্টাফরা, ওনার বাকি রিপ্রেজেন্টেটিভ যেন নির্ভয়ে মানে ব্যবসা শুরু করতে পারে, বিকজ আমরা এই লাইসেন্স বন্ধ রাখতে পারি না। এগুলো গভর্নমেন্ট, ইট ইজ অলমোস্ট গভর্নমেন্ট প্রপার্টি। আমরা প্রত্যেক দিন আমাদের রেভিনিউ গভর্নমেন্টে জেনারেট হয়। সো একটা দোকান একদিন বন্ধ থাকলেও এটার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। সো আর যেন দোকান বন্ধ রাখতে না হয়, আর এখানে যেন প্রোটেকশন দেওয়া হয়, আর দোকান যেন উনি অতি শীঘ্র খুলতে পারে, আর ভবিষ্যতে এরকম ঘটনা না হওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ প্রশাসন যেন নেয়, এটাই আমাদের দাবি রইল। শ্যামের প্রেমে আমিনা হলো রাধা। হিন্দু যুবক শ্যামের প্রেমের টানে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করলেন আমিনা নামের এক মুসলিম যুবতী। 2020 সালে শ্যাম রবিদাসের সঙ্গে সংসার শুরু করেন আমিনা। ঘটনাটি ঘটে পাতারকান্দি মেদলি চা বাগানের। বর্তমানে তাদের এক পুত্র সন্তানও রয়েছে। সমাজের ভয়ে তারা এতদিন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসতে এগিয়ে আসে বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপির উদ্যোগে এক যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে হিন্দু শাস্ত্র মতে তাদের বিয়ে দেওয়া হয়, আর আমিনা এখন হয়ে গেল রাধা। मैं उस बहन को भगवान के पास प्रार्थना करता हूँ उनके बाकी जीवन मंगलमय हो, सुखी हो,
सार्थक हो। आज हमारे देश की जो परिस्थिति है, ऐसे में काफी लोग चिंता में पड़ जाते हैं कि ऐसे कार्यक्रम करें या ना करें, बहुत सारा विषय। लेकिन ये वही लोग ज्यादा सोचते हैं, ज्यादा चिंता करते हैं जो लोग हमारे संगठन से जुड़े नहीं हैं। ये कार्यक्रम आज पहला नहीं है। हमारे पूरे दक्षिण पूर्वांचल में कम से कम साल भर में 100 के आसपास ऐसे कार्यक्रम हुआ है। और यह कार्यक्रम ऐसे भी चिंता के कार्यक्रम नहीं है, ऐसे भी सोचने वाले कार्यक्रम नहीं है, विषय नहीं है, क्योंकि ये तो हमारे घर वापसी का कार्यक्रम है। आज से अगर ये बहना जिस परिवार से आई है, अगर उस परिवार से अगर 4-5 सीढ़ी पहले के सोचा जाए तो ये लोग सनातन समाज के ही है। जय जय श्री राम। आज आप लोग सोशल मीडिया में, पेपर्स में आप देखते होंगे कि कई लोग इस्लाम धर्म को, क्रिश्चियन के हो, ये लोग खुद आकर, खुद चलकर मीडिया के सामने बोलते हैं कि हमारे पूर्वज सनातन धर्म के ही थे। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার বৃহত্তর প্রতাপগড় আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় পাতালখান্দি এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান লাভকারী মণিপুরী পড়ুয়াদের সম্বর্ধনা জানানো হলো গতকাল। 2 শতাধিক কৃতি পড়ুয়াকে প্রশংসাপত্র সহ নানা উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় সভাপতি রামকৃষ্ণ সিনহা। এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা
8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। কিষাণ ক্রেডিট কার্ড বানিয়ে দেওয়ার নামে 2 প্রতারক আটক উধারবন্দের ঝাপিরবন্দে। কৃষি বিভাগের অফিসার সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল ধৃতরা। আটক 2 জন উত্তর কৃষ্ণপুরের হারু দাস এবং উধারবন্দ দুর্গানগরের রিঙ্কু ধর। জনগণ তাদের আটক করে পুলিশে সমঝে দিয়েছেন। ধৃতদের সঙ্গে থাকা আরও 2 জন পালিয়ে যায়। এ নিয়ে উধারবন্দ থানায় মামলা দায়ের করেছেন স্থানীয় রোহিত সিং। ঘটনা হইল আজকে সকাল 9:30টায় ঝাপিরবন প্রথম খণ্ডে এক চক্রের আমরা ধরছি, যেটা গতকালকে রিঙ্কু নামে এক ছেলে আমার সঙ্গে যোগাযোগ করছে, করিয়া ফোন করিয়া কইছে যে আমরা তো কিষাণ কার্ড করলাম, কিষাণ ক্রেডিট কার্ড, তোমরার কাছে তোমরা গ্রামের মানুষ আছে তারারে ফ্রিতে আমরা করিয়া দিব, কোনো পয়সা করি লাগতো না, খালি আধার কার্ড নিয়ে আইলে আমরা কিষাণ ক্রেডিট কার্ড করিয়া দিব। আমরা জানি গ্রামের মানুষের যারা কৃষকেরা কিষাণ ক্রেডিট কার্ডের মহত্ব আছে, তাই তারারে কইছে আচ্ছা ঠিক আছে তোমরা আইজিও। তারা টাইম দিচ্ছে 9:30টায়, আজকে আইব। আছে ঠিক 9:30টার সময় তারা আইছে। আওয়ার পরে আমি এখানে এক কৃষক আছে রাজেশ রাজবংশী, তার বাসাতে আমি তার সঙ্গে যোগাযোগ করে দিয়েছি, তার বাসা ধুইয়া তারা করতে আসে। তারপরে আমি আধা ঘন্টা পরে আমি ভাবছি যে গিয়া দেখিয়া কত সুবিধা করছে, এইভাবে আমি গেছি। যাওয়ার পরে দেখি যে তারা যে ওই যে চাউল যে দেয় যে মেশিন যে একটা আছে ডিলারের কাছে থাকে, সেইভাবে মেশিন একটা আছে, আর এটার মধ্যে তারা ফিঙ্গারপ্রিন্ট নেয় আর আধার লোড করার পরে তারারে মানে একটা ওটিপি যায় মোবাইলে ওটিপি যাওয়ার পরে ওটিপিটা দেওয়ার পরে তারারে শাড়িতে রিভাবে করিয়া যায়। তারপরে কিছু সময় পরে দেখছি যে রিসিপ্টগুলো বার হয় মেশিন থেকে, এই রিসিপ্টগুলো একজনে তার সঙ্গে একজনে সিরিয়া তার প্যাকেটের নিচে প্যাকেটে নেওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসি যে এই রিসিপ্টটা তো মানুষে যে করছে হে পাইতো, এই রিসিপ্টটা তোমরা নিলাই গিয়া রিসিপ্টটা কিতা রিসিপ্ট আমার একটু দেও, আমি একটু দেখি। তাই আমার কই না, এই রিসিপ্টটা তুমি দেখিয়ে বুঝতে না, আমি তো দেখি আমি একটু বুঝার চেষ্টা করি বুঝতে পারি কি না, এটা তো পরের কথা। রিসিপ্টটা নিয়ে দেখি যে এখার মধ্যে লেখা আছে সেল রিসিপ্ট, এটা ইউরিয়া সার সেল লেখা আছে, কেউ 40 কেজি, কেউ 30 কেজি, কেউ 45 কেজি, এইভাবে লেখিয়া দেওয়া। তারপরে আমরা তারা প্রশ্ন করলাম যে এটা তুমি কইছো কিষাণ ক্রেডিট কার্ড করবা, আর আজকে দেখি আওয়ার পরে তোমরা মানুষের কাছে সেল করবে ইউরিয়া সার। তারপরে আমরা একটু সন্দেহ হয়েছে যে এটা ওই ইউরিয়া সার চক্রের মনে হয় কোনো এরা। এরপরে আমরা এরা 4 জন আসি, 2 জন আমরা ধরছি আর 2 জন তারা ভাই গেছে। কাঠিগড়ায় গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত 2টি দোকান। তবে এই অগ্নিকাণ্ডের পেছনে কারোর হাত থাকার সন্দেহ করছেন স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেবসহ অন্যান্যরা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয় দমকল বাহিনীর প্রচেষ্টায় আশপাশের দোকানগুলো আগুন থেকে বাঁচলেও শাহরুল আলম লস্কর এবং মুকাজ্জির হোসেন চৌধুরীর 2টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিজেপি সভাপতি সহ অন্যান্যরা জানিয়েছেন একটি অল্টো গাড়ি থেকে নেমে দোকানে অগ্নি সংযোগ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মানে ইলেকট্রনিক সামান জেরক্স মেশিন 2টা, প্রিন্টার 2টা, ফ্যান আছে, লেমিনেশন মেশিন আছে, লাইব্রেরি আইটেম অনেকগুলো পূর্ণ দিকে গেছে, যেগুলো আপনারা দেখতে পাই। সিসি ক্যামেরাগুলো প্রশাসনের তরফ থেকে কালীগড়া এই ব্যস্ততম এলাকা কালীগড়া সার্কেল সিসি ক্যামেরা বাড়া দিন লাগে ওরা দাবি জানাই। আর এই দুষ্কৃতির যেও করে ওই যে কালীগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব তাই না কইছিল কালকে, আর তাই তার বাইশের মধ্যে একটা এল্টো আইসে আইয়া মানে এখানে এল্টোটা কোনো দাঁড়াই আসলো, তাই থেকে আসছে আগুন ধরার পরে তারা ওটাই শরীর লগে লগে ধরিয়া গেছে। আমার অনুমান মানে এটা কোনো দুষ্কৃতিকারীর লাগে, এটা তো করা ওটা কারেন্ট আগুন কারেন্ট থেকে জায়গাটা জানতে চাই, সুইচ অফ করে গেছি, ইনভার্টারও সুইচ অফ করে গেছি, আর কালকে কারেন্ট আসলো না, আমি যখন করতে পারি কারেন্টও আসলো না। রাত্রি অনুমানিক 12:35 হবে। আমাদের এখানে জগদীশপুর গ্রামে আমারও এক আত্মীয় রাজন দেব, উনি গতকালকে পরলোক গমন করেছেন। আমার কাকু রাতুল দেব আমাকে 12:25 ফোন করেছেন যে আমাদের দোকান থেকে বাসন নেওয়ার জন্য। তো ওনার ছেলে টুলটুল দেব উনি ফোন করে উনি এসেছেন আমার দোকানে। তাই আমি মনে করলাম যে হঠাৎ হয়তো রাত্রিবেলা অনেক গাড়ি আসে, থানাতে কেস দিয়ে বিভিন্ন ঘটনা ঘটলে গাড়িগুলো আসে। দোকানের ভিতরে ঢুকে যখন আমি মাটির বাসনটি দিতে যাই তখন টুলটুল দেব এবং আমার স্ত্রী আমাকে ডাকে বলে যে এখানে আগুন লেগে গিয়েছে। তখন সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডকে ডাকি এবং আমাদের এখানে যারা
আছেন গ্রামবাসীরা, তাদেরকে আমি দেখে এখানে আমরা আসি। আমি যদি কালকে রাত্রে না দেখতাম তাহলে এই এলাকা অনেক বড় ক্ষতিগ্রস্ত হতো। একটি গাড়ি এসে লাইট অফ করে, যখন গাড়িটি স্টার্ট দিয়ে খুব রেসে এইদিকে চলে যায় চৌরঙ্গির দিকে, তখন আমার দোকান যখন ফায়ার ব্রিগেডটা ক্রস করে আমার দোকানের সামনে, তখন আমার পরিবার এবং টুলটুলদেব দেখতে পাই এখানে আগুনের তখন আমরা ফায়ার ব্রিগেডকে অবগত করি। যে দুর্ভাগ্যজনক, কে বা কারা করেছে তাদের শাস্তির জোরালো দাবি আমরা জানি। খুব স্পিডে গাড়িটি গিয়েছিল আর এখানে কারেন্ট ছিল, কিন্তু ফায়ার ব্রিগেড এবং আমাদের দোকানের সামনে কোনো লাইট জ্বালাই ছিল না, তার জন্য গাড়ির নাম্বারও দেখতে পারিনি, গাড়ির কালারও আমরা দেখতে পারিনি। গত শনিবার শিলচর শিলংপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় সাহসিকতার পরিচয় দেওয়া 18 যুবককে সম্বর্ধনা জানালো শিলংপট্টি ডেভেলপমেন্ট কমিটি। অগ্নিকাণ্ডের সময় ব্যতিক্রমী ওই 18 যুবক নিজেদের প্রাণ হাতে নিয়ে কম্পিউটার সেন্টারে ফেসে যাওয়া একাধিক পড়ুয়াকে বাঁচিয়েছিলেন। গতকাল সন্ধ্যায় ব্যতিক্রমী এই যুবকদের সম্মাননা জানালো ডেভেলপমেন্ট কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির মুখ্য সংরক্ষক হেমরঞ্জন দাস, সভাপতি নিশা শর্মা, সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, ডক্টর কিরণময় দাস, দর্শনা পাটোয়া, অতীন্দ্রনাথ সাহা প্রমুখ। তারপর আপনারা বিল্ডিং এর পারমিশন দেবেন। একটা 60 ফুট লম্বা 30 ফুট পাশের বিল্ডিং, ওর মধ্যে একটা শুধু সিঁড়ি, একটা স্টেয়ারকেস। তো একটা এই এত লম্বা বিল্ডিং এর মধ্যে একটা স্টেয়ারকেস হতেই পারে না। আপনি দেখবেন যে বিল্ডিং এ আগুন লেগেছে সেই বিল্ডিং এর লিফটের নিচে দেখবেন একটা দোকান বসে আছে, সেই দোকানে কোনো লিফট নেই। আপনি চিন্তা করুন এত বড় দুর্ঘটনা, ওই বিল্ডিং এর মালিক বা ওই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠানের যেই হোক আমাদের সংস্থার সঙ্গে কোনো যোগাযোগ করবে। আজকে যে আমরা এই অনুষ্ঠান রাখছি, উন্নত আসা উচিত ছিল, যোগাযোগ করা উচিত ছিল, আমাদের চেয়েও ওনার দায়িত্ব বেশি ছিল। হ্যাঁ, কিন্তু উনি আসেন। আমার কোনো অভিযোগ নেই, ঠিক আছে, আমরা মানুষ, আমরা মানুষের মানবিকতার যা কাজ করার আমরা সেটাই করেছি। কারণ আজকে এই ছেলেরা, বাচ্চা ছেলে, এরা যদি সেদিন ওইখানে গিয়ে, সাহস অনেকেরই থাকে কিন্তু নির্ভীক খুব কম লোক হয়, এদেরকে আমি নির্ভীক বলি। নির্ভীক মানে যাদের ভয় নেই। আমার সাহস ছিল, আমি যেতে পারবো, কারণ আমার বয়স হয়েছে। থাকতো দাদারা না থাকতো, প্লাস এখানে যাদের দোকান আছে ও কর্মীরা যদি না থাকতো, তাহলে এই ছোট ছোট যে স্টুডেন্টসরা, এত কম বয়সী স্টুডেন্টস থেকে বাঁচানো, যারাই এখানে ফেসেছিল ওরা বাঁচতে পারতো না। আমি নিজের চোখে দেখেছি, তখন আমি হসপিটালে যাচ্ছিলাম, গাড়ি আটকে গেছে, তখন শুনলাম আগুন লেগেছে। তখনই বলছিলাম আজকে শুধু আপনাদের জন্য এতজনের জান বেঁচেছে। আমাদেরকে বলা হয় ডাক্তাররা সেকেন্ড ভগবান, এরকম কিছু নয়, আপনাদেরও দরকার আছে এই সমাজে। কারণ আজকাল এই যে হিউম্যানিটি, যে সমাজের জন্য কাজ করার যে আমাদের যে প্রতীক যেটা আছে, আমাদের এই জিনিসটা অনেকই কমে গেছে। আমি যদি ভুল না হই এই পথে, কি কার জন্য কি করবো, কেউ মানে এরকম অ্যাক্সিডেন্ট হলো রাস্তাতে, আমি দেখেছি পট করে কেউ ঝাঁপিয়ে পড়ে না, অনেক লস অ্যান্ড অর্ডার আছে, যে কারণে অনেকজন ভয় পায়। কিন্তু সেদিন দেখেছি যদি আপনারা না থাকতেন তাহলে কিন্তু ওদেরকে বাঁচানো যেত না। শিলচরে প্রথমবারের মতো উদযাপিত হলো আন্তর্জাতিক ধামাইল দিবস। এদিন শহরের ক্লাব রোডের হোটেল ইলোরা হেরিটেজে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তাক বাহার, প্রাক্তন অধ্যাপক আবিদ রাজা চৌধুরী, সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, শিল্পী এবং সংগঠক বিনাপানি নাথ প্রমুখ। ধামাইলকে সরকারি স্বীকৃতি প্রদানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে ধামাইল দিবসের প্রস্তাব গ্রহণ করা হয় এদিন। আজকের এই প্রয়াস আপনাদের সবার কাছে আমি কিছুটা তুলে ধরতে চাইছি। আজকের এই দিনটিকে সম্মিলিত লোকমঞ্চ ধামাইল দিবস হিসাবে দাবি জানাচ্ছে এবং আপিল করবে সরকারের কাছে, যাতে আমরা এই দিনটিকে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসাবে পালন করতে পারি। এর প্রেক্ষাপট হল, আমরা বিগত দিনে ফেব্রুয়ারি মাসে যে ধামাইল উৎসব করেছিলাম, তাতে আমরা
বাংলাদেশ থেকে যে ডেলিগেটরা এসেছিলেন আমন্ত্রিত শিল্পী হয়ে, তাদের কাছ থেকে জেনে আমরা এই প্রোগ্রামের আমরা অনুপ্রেরণা পেয়েছি। এখানে আছেন মুস্তাক আহমদ মাহাত ভাই, উনি পরবর্তীতে তার পুরো প্রেক্ষাপট আপনাদের কাছে ভীষণভাবে বলবেন। তো আমি বলছি, সম্মিলিত লোকমঞ্চ তার মূল উদ্দেশ্য এই অঞ্চলের লোক সংস্কৃতি চর্চা, প্রচার এবং প্রসার, এই তিনটি নিয়ে আমরা কাজ করে চলেছি। এবং এই প্রেক্ষিতে আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি। তার মধ্যে একটি লোককণ্ঠ, একটা করছি ধামাই নিয়ে, ধামাই কুমারী, ধামাই শ্রেষ্ঠ ধামাই দল। এছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্ন গ্রামগঞ্জের শিল্পীদেরকে আমরা মঞ্চে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। হাইলাকান্দিতে পুলিশের এনকাউন্টারে হত ধর্ষণের অভিযুক্ত আফজল। আশ্রম রোড ওয়াইন শপ কাণ্ডের আসামিদের গ্রেফতারের দাবিতে ডিসির কাছে ওয়াইন শপ মালিক সংস্থা। শ্যামের প্রেমে আমিনা হলো রাধা। কাঠিগড়ায় গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুটি দোকান। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।